দিনকে দু একদিনের মধ্যেই জঙ্গিরা ছেড়ে দেবে বলে তিনি পরিবারকে জানিয়েছেন। সকাল 10টার দিকে হেলাল তার স্ত্রী আলেয়া বেগমকে ফোনে একথা জানান তার সাথে আরো 2 বাংলাদেশি রয়েছে। 9 মার্চ দেশে খবর পৌঁছে লিবিয়ায় জঙ্গিদের হাতে অপহরণ হয়েছেন হেলাল উদ্দিন। এরপর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছিল তার পরিবারের। হঠাৎই মঙ্গলবার সকালে একটি ইন্টারনেট ফোন কল আসে স্ত্রী আলেয়া বেগমের মোবাইলে। ওপার থেকে ভাষা ভাষা কণ্ঠে বাড়ির সবার খোঁজখবর নিতে থাকেন লোকটি। যখন বুঝতে পারেন আলেয়া যে কণ্ঠটি হেলালের, শোরগোল পড়ে যায় পুরো বাড়িতে। পরিবারের লোকজন জানান হেলাল উদ্দিন সুস্থ আছেন, তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি। ভালোই আছে, মার দৌড় করে নাইকে জঙ্গলি করে হাতে ধরা আছে। এনকে বললো যে 2-1 দিনের মধ্যে ছেড়ে দেওয়ার পায়, পুলিশের হাতে ছেড়ে দিবার চাইল। বললো যে আজকে ফোন দিতে সুযোগ দিচ্ছে। আমরা জঙ্গলিদের সাথে ধরা পড়ে আসছি আর ফোন দিয়ে সুযোগ দিচ্ছে। আপনার কাছে যে মোবাইল আসছিল মোবাইল টোবাইল সব কারে নিয়ে নিছে। আরো 2 বাংলাদেশি জঙ্গিদের কাছে আটক রয়েছে বলেও ফোনে জানিয়েছেন হেলাল উদ্দিন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।